ইসলামের কোনো সাবজেক্ট, কোনো অবস্থা, কোনো চিত্র, কোনো বিষয় এগুলো নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তখন তার কি হবে? ঈমান ভেঙে যাবে। মনে করেন আপনার ওয়াইফ এক সময় পর্দা করতো না, এখন হয়তো আল্লাহ তাআলা তাকে সে বুঝ দান করেছেন, অথবা তিনি বোঝার চেষ্টা করেছেন এবং বোঝার পর অনুভব করতে পেরেছেন যে আমার শৈশব, কৈশোর, স্কুল জীবন, কলেজ জীবন, ইউনিভার্সিটি লাইফ যেভাবেই গেছে, বিয়ের পরও রং তামাশা নিয়ে ব্যস্ত ছিলাম অনেক দিন, আসলে আমার পরিবর্তন প্রয়োজন। কি এ ধরনের বুঝ তৈরি হতে পারে না? হতে পারে। তখন তার এই বুঝ থেকে আল্লাহ তাআলা তাকে সে বুঝ দান করেছেন। এর জন্য তিনি কি করলেন যে আপনাকে অর্ডার করল যে আমাকে হিজাব, বোরকা, নিকাব, হাত মোজা, পায়ের মোজা এগুলো কিনে দেন। আপনি সেভাবে নিয়ে আসলেন, তিনি বাইরে গেলে সেভাবেই হিজাব রক্ষা শুরু করল। আগে দেবর, বাসুর, বিভিন্ন জনের সাথে দেখা সাক্ষাৎ দিত, এখন আর দেয় না। তখন তার এই চিত্র দেখে কি কাছের মানুষ, কি প্রতিবেশী অথবা পরিচিত সার্কেলে তাকে একরকম একটা ঠাট্টা বিদ্রুপ শুরু করে দেয়। কি ব্যাপার, চাঁদ কোন দিকে উদিত হয়েছে, আবার কি দেখেছ, কয়দিন চলবে তোমার এই পর্দা পুশিদা, আমরা দেখব তো বেঁচে থাকলে। আজীবন ল্যাংটা চলছে, এখন এসে গমটা দিতে বলে না? সুতরাং এ ধরনের বাক্য যদি কারো প্রতি কোন ইমানদার মানবীর প্রতি যদি প্রদর্শন করা হয়, আমরা ধরে নেব তিনি ঠাট্টা করেছেন, বিদ্রোহ করেছেন, তার ঈমান ভেঙে যাবে। এই চিত্র দেখার পর ব্যক্তির দায়িত্ব হচ্ছে দোয়া করা। রব, যেভাবেই হোক তার একটা বুঝ তৈরি হয়েছে, আমি পর্দা করতে পারি না, হিজাব ধারণ করতে পারি না, আমার জীবন যৌবনে একাকার হয়ে গেছে, আমি আমার জীবনে পর্দা পুশিদা মেনে চলতে পারি নাই, কি দেবর, কি বাসর, সকলকে অবাধে মেলামেশা করেছি, দেখা সাক্ষাৎ দিয়েছি। আমার যা, আমার বোন, আমার প্রতিবেশী তিনি হিজাব ধারণ করেছেন, যেভাবেই হোক তার এই বয়সে তিনি পর্দা পুশিদা মেনে চলার চেষ্টা করেছেন। আল্লাহ, তুমি তার এই সিদ্ধান্তে অটল থাকার তৌফিক দান করো। এটা তার জন্য দোয়া করা দরকার এবং নিজের জন্য কি দোয়া করা দরকার। কিন্তু টেবিলে বসে বসে সুদ খাও আর মাথায় টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে আসছো, তাই না? প্রিয় ভাইয়েরা, আপনারা এইভাবে তিরস্কার করবেন না। মাথায় টুপি দিয়েছো, কি হয়েছে? এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মাথায় টুপি দিয়েছে, এটার কোনো অপরাধ নাই, এটা সওয়াবের কাজ, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি এই চিত্রকে অবজ্ঞা করতে পারেন না, বরং মনে মনে দোয়া করেন, রব, যে লোকটার মাথায় তুমি টুপি ধারণ করিয়েছ, শুক্রবার জুমার দিন তুমি মাথায় দিয়ে জুমার নামাজ পড়তে এসেছ, রব, ও রব, তুমি তো ইচ্ছা করলে তুমি এতটুকু তৌফিক দান করতে পারো, সেই জন্য এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত যতগুলো দিন আছে সবগুলো দিনই যেন সেই টুপি ধারণ করে চলে। কি এ দোয়া করা উচিত না? আবার পাশাপাশি এ দোয়া করা উচিত, রব, আমরা দেখি সে নামাজ পড়ে, কিন্তু আমি তাকে ঠাট্টা বিদ্রুপ করছি না, রব তোমার কাছে দোয়া করি লোকটা নামাজ যেহেতু পড়ে, তোমার হুকুম পালন করে, কিন্তু সুদ খাওয়া হারাম, সুদ না খাওয়া যে তোমার হুকুম, সুদ পরিত্যাগ করা, ঘুষ ছেড়ে দেওয়া যে তোমার হুকুম, সে তোমার ওই হুকুমটা পালন করে না, নামাজের হুকুমটা পালন করে, তুমি তাকে সুদ আর ঘুষ ছেড়ে দেওয়ার এই হুকুমটা পালন করার তৌফিক দাও।
কি বলেন? এই দোয়া করার দরকার। বুঝতে পেরেছেন? কিন্তু কিছু কিছু মানুষ মনে করে যে একদিকে সুদ খাবে, ঘুষ খাবে, সমস্যা নেই, এই নামাজ টামাজ পড়লে আল্লাহ তো গফুরুর রহিম, তিনি তো মাফ করা তার দায়িত্ব, আমাদেরকে নিয়ে ঠেকছে। আমি এক লাইনে সুদ খাবো, ঘুষ খাবো, সুদ দেবো, ঘুষ দেবো, আরেক লাইনে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর ডিউটি হলে শুধু আমাকে ক্ষমা করে দেওয়া। কি কথা কি রাইট? আল্লাহর ডিউটি হলে শুধু ক্ষমা করে দেওয়া, নাকি আমার ডিউটি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আমার ডিউটি আল্লাহর হুকুম মেনে চলা, আমার ডিউটি আল্লাহর হুকুম মান্য করে সুদ ছেড়ে দেওয়া, আমার ডিউটি আল্লাহর হুকুম মান্য করে ঘুষ ছেড়ে দেওয়া? উল্টা আল্লাহর উপরে ডিউটি চালাইয়া দেয়। আছে না নাই? আছে প্রিয় ভাইরা, আছে। এই জন্য নিজের মোড় তৈরি করুন, আত্মমর্যাদা বোধ তৈরি করুন। সামাজিক বিজ্ঞানের ভাষায় আত্মমর্যাদা বোধ বলতে কি বোঝায়? আরবিতে এটাকে বলা হয় মুরুওয়াত, ব্যক্তিত্ব। আপনাকে কেউ একটা জিনিস গিফট করলো, আপনি চিন্তা করলেন আমি ভূঁইয়া বংশের মানুষ, ভূঁইয়া বংশের মানুষ এটা ছোট লোক থেকে উপহার নিতে নেই। তার এই সেন্টিমেন্ট, এটা কি রাইট? মোটেও না। কেননা ভূঁইয়া বংশের, তালুকদার বংশের মানুষ ছোট লোকের, গরিব মানুষের পক্ষ থেকে কোনো গিফট বা হাদিয়া নিতে পারবে না। কোরআনে, কিতাবে, হাদিসে কোথাও লেখা আছে? নাই। এক মুসলিম আরেক মুসলিমকে হাদিয়া দিতেই পারেন। হাদিয়া দেওয়া সুন্নাহ, হাদিয়া দেওয়া সুন্নাহ, হাদিয়া গ্রহণ করা সুন্নাহ। অর্থাৎ যদি কেউ হাদিয়া দেয় তাহলে হাদিয়া, এই হাদিয়া গ্রহণ করা সুন্নাহ, হাদিয়া দেওয়া সুন্নাহ। আর এই যে ব্যক্তি হাদিয়া দিল তাকে ফিরিয়ে না দিয়ে গ্রহণ করা সুন্নাহ। কিন্তু এটাকে আবার অন্যরকম বানিয়ে ফেলছে, হাদিয়া গ্রহণ করাও সুন্নাহ। এই তাড়াতাড়ি এক ট্রাক বালি আমার পাঠিয়ে দিবি, আপনারা নাই? কি কি ব্যাপার? আপনি যেভাবে বললেন, কয় না হাদিয়া গ্রহণ করা সুন্নাহ, এই জন্য বলছি যাতে 2 লাখ টাকা পাঠিয়ে যায় ভাইয়ের বাসায়। ওইটাও কি হাদিয়া? এটা হলো আত্মসাৎকারী, বল প্রয়োগ করে মানুষের সম্পদ আত্মসাৎ করা। বুঝতে পেরেছেন? এই ধরনের কোনো আচরণ করা যাবে না। এই জন্য ছোট হোক, বড় হোক, ধনী হোক, দরিদ্র হোক, যে কোনো পেশার, যে কোনো শ্রেণীর মানুষ ইসলামের ছোট্ট একটা ঠুনকো, একদম ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট্ট একটা বিধানও যদি মেনে চলে, আপনি কোনো না কোনো ওয়ে থেকে আপনি তাকে তিরস্কার করতে পারেন না, ঠাট্টা বিদ্রোহ করতে পারেন না। কি হদ্দাওয়ালা হয়ে গেছে গিয়া, বলে না কি জানি পর্দাওয়ালা হয়ে গেছে। আজীবন দেখছিলেন তা চলছে, এখন এই বেটি এখন পর্দা করতে আসছে, বলে কি না? বলে। তবে এই ক্ষেত্রে মনে রাখবেন একটা কথা, যারা এই ধরনের তিরস্কার করে এটা কিছুতেই উচিত নয়। এই ধরনের ইসলামের বিধানকে অবজ্ঞা করা, এটা চলবে না, করলে ঈমান ভেঙে যাবে। তবে এই কথা মনে রাখা দরকার যে আপনি মানুষের কাছে তিরস্কারের পাত্র হবেন কেন? আপনি কখন বুড়ো হবেন, আপনি কখন রিটায়ার্ড করবেন, অবসর গ্রহণ করবেন, এরপরে আপনার সেন্টিমেন্ট আপনি দাঁড়িয়ে রাখবেন, আপনি হজ করবেন, রোজা রাখবেন, এরপরে আপনি মানুষকে যাকাত দেবেন, এরপরে আপনি তো যেহেতু তখন অবসর, রিটায়ার্ড পারসন, তখন আপনি মসজিদে আসবেন, আল্লাহ বিল্লাহ করবেন, জিকির আজকার করবেন, তখন হজ করবেন, হাজরে আসওয়াদ চুম্বন দিয়ে তামাম জীবনের সমস্ত কুকর্ম ঝরাই ফেলাইবেন। কি এই ধরনের সেন্টিমেন্ট লালন করার মতো লোক কি নাই আমাদের সমাজে? আচ্ছা, আরে ভাই, কত মানুষ তরতাজা নিজ হাতে দাফন করে দিলাম, কত তরতাজা মানুষের লাশ নিজ কাঁধে বহন করলাম। বয়সে আমার বড় আছে, ছোটও আছে, নিজ হাতে তার লাশ দাফন করে দিলাম, চোখের পানি ছেড়ে দিলাম যে একসাথে চললাম, একসাথে ফিরলাম, একসাথে কত বেলা আড্ডা জমালাম, এত কাছের মানুষ, মাবুদ তুমি নিয়ে গেলাম। জীবনে কত নামাজ তরক করেছে সে আমি নিজেও জানি।
মাবুদ, কত অন্যায় কাজ সে করেছে আমি নিজেও জানি। বন্ধু হিসাবে মাবুদ গো, তোমার দরবারে ফরিয়াদ করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। এত তরতাজা মানুষ দাফন করে দিছে নিজ হাতে। ও ভাইরা, আপনারা যে চিন্তা করেন আপনি বয়স্ক হলে, রিটায়ার্ড করলে আপনি দাঁড়িয়ে রাখবেন, টুপি মাথায় দিবেন, তখন নামাজ ধরবেন, আপনি তখন সুদ খাওয়া ছেড়ে দেবেন, আপনি তখন ঘুষ খাওয়া ছেড়ে দিবেন। আরে ভাই, তখন তো আপনার ঘুষ খাওয়ার জন্য আর কোনো টেবিল থাকবে না, এই জন্য আপনি ঘুষ আপনাকে আর কেউ দেবে না। তখন আপনি আর কোনো অফিসের কর্মকর্তা নয়, তখন আপনি কোনো দলেরও ভালো দায়িত্বশীল নয়, কোনো দলের ভালো নেতাও নয় যে আপনি ঘুষ খেয়ে মানুষের কাজ করে দেবেন। আপনি তো তখন রিটায়ার্ড পারসন, তখন দুনিয়ার মানুষই আপনাকে ছেড়ে দেবে। আপনি আর তখন সুদ ছাড়বেন কীভাবে, আর ঘুষ ছাড়বেন কীভাবে? সুদ আর ঘুষের লেনদেন মানুষ যে কারণে করে, তখন তো আপনি ওই বেঞ্চে থাকবেন না, ওই চেয়ারে আর থাকবেন না, তখন মানুষ আপনাকে এমনিতেই ছেড়ে দেবে। আপনি যে ভাবেন আপনি বয়স্ক হলে আপনি রোজা রাখবেন, আপনি যে ভাবেন আপনি রিটায়ার্ড করলে আপনি দাঁড়িয়ে রাখবেন, নামাজ ধরবেন, কত তাজা তাজা প্রাণ নিজ কাঁধে বহন করলাম, কত তাজা তাজা প্রাণ নিজ হাতে দাফন করে দিলাম। ও ভাইরা, আখিরাতে যাওয়ার টিকিট আপনার হাতে। আল্লাহ তাআলা কখন ধরিয়ে দিবেন আমি আপনি আমরা কেউ জানি না। জীবন যখন রব্বুল আলামিনের দরবারে একটা সিজদা দিবেন, যতটুকু সম্ভব এই সিজদাটা বেশি করে সময় দিয়ে কাটানোর চেষ্টা করবেন। মনে মনে ভাববেন আল্লাহর কুদরতি কদমে আমার হয়তো এটাই সর্বশেষ সিজদা, এই সিজদা থেকে উঠলে আর হয়তো আর কখনো সিজদা দেওয়ার সময় পাবো না। যখন মসজিদে আসবেন তখন এতটুকু ভাববেন যতটুকু সময় সম্ভব আল্লাহর ঘরে মসজিদে কাটানোর ব্যবস্থা করি। যত বেশি সময় থাকতে পারি, এটা আল্লাহর ঘর, আমি যতক্ষণ পর্যন্ত এই ঘরে থাকবো আমি ততক্ষণ আল্লাহর মেহমান। না জানি এই ঘরে থাকতে আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহর ঘরের মেহমান হিসেবে যদি আমার মৃত্যু হয়, তাহলে এইটুকুই আমার জন্য সার্থকতা যে আমি আল্লাহর মেহমান হিসেবে মৃত্যুবরণ করলাম। ও ভাইরা, নিজের হায়াতকে কখনো নষ্ট করবেন না। কত গল্প, কত আড্ডা, কত কিছুতে সময় কাটিয়েছেন, আর এভাবে হায়াতকে নষ্ট করবেন না, আর এভাবে হায়াতকে নষ্ট করবেন না। এটুকু আজকে প্রতিজ্ঞা করুন, আজকে ইচ্ছা পোষণ করুন, আজকে ওয়াদা পালন করুন, আজকে ওয়াদা করুন, অঙ্গীকার করুন, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। বলেন, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। বলেন, জোরে বলেন, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। জীবনে আর কখনো মানুষের হক নষ্ট করব না। জীবনে আর কখনো ঘুষ খাবো না, ঘুষ দেব না। জীবনে আর কখনো সুদ খাবো না, সুদ দেব না। জীবনে আর কখনো মিথ্যা সাক্ষ্য দেব না। জীবনে ধনী হোক দরিদ্র হোক, কোনো ধরনের মানুষ অধিকার নষ্ট করব না। আজকেই প্রতিজ্ঞা করুন, আজকেই ওয়াদা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যে রব, তোমার ঘরের মেহমান হিসেবে ওয়াদা করলাম, তোমার এই ঘরের মধ্যে বসে আমার এই ওয়াদার উপরে আমি অবিচল অটুট এবং অটুট মনোবল নিয়ে দৃঢ় থাকতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। বলেন তো, আপনাদের লাইফে এরকম কোনো ঘটনা আছে, কোনো ভিক্ষুকের বাড়িতে আপনি ভিক্ষা পৌঁছে দিয়েছেন? কথা বোঝেন না? হ্যাঁ, বুঝছেন? কথা বলেন, বোঝেন না? বলছি, আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা আছে যে আপনি কখনো কোনো ভিক্ষুকের বাড়িতে ভিক্ষা পৌঁছে দিচ্ছেন? কি সব চুপ? আছে, ঘটনা আছে? কথা বলেন। ভিক্ষুকের বাড়িতে আপনি ভিক্ষা পৌঁছে দিচ্ছেন, এরকম কোনো ঘটনা কারো জীবনে আছে? চিৎকার করে বলেন, আছে? নাই। তার মানে এটার অর্থ হলো ভিক্ষুক আপনার দরজায় কড়া নাড়লেই আপনি তাকে ভিক্ষা দেন অথবা না করে দেন। তবে আপনার দরজায় এসে, আপনার বাড়িতে এসে ভিক্ষার জন্য ডাক না দিলে আপনি তাকে ভিক্ষা কখনো দেন না, তার বাড়িতে ভিক্ষা পৌঁছে দেন না। এই জন্য রব্বুল আলামিনের দরজায় কড়া নাড়তে হবে আপনাকে, রব আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দাও।
আমি পাপী, আমি তাপী, আমাকে ক্ষমা করে দাও, আমার ঋণ আছে তা পরিশোধের ব্যবস্থা করে দাও, আমার বিয়ের উপযুক্ত কন্যা আছে তার বিয়ের ব্যবস্থা করে দাও, আমার অভাব আছে তা দূর করে দাও, আমার অভাব আছে আর তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমার অনেক অভাব আছে কিন্তু তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। এভাবে রবের কাছে দোয়া করতে হবে, তৌফিক কামনা করতে হবে, মাপ চাইতে হবে। মাপ না চাইলে আপনাকে কিভাবে মাফ করবে? আপনি তো অপরাধী বলে নিজেকে স্বীকার করেন না, আপনি তো নিজেকে অপরাধী বলেই স্বীকার করেন না, তাহলে আপনাকে মাফ করবে কিভাবে বলেন? কোনো মানুষ আপনার কাছে ক্ষমা না চাইলে, সরি না বললে আপনি তাকে ক্ষমা করবেন? সরি বললে পাচ্ছে ঠিক আছে, সরি বলার আগ পর্যন্ত কিন্তু আপনার বিবেক নড়ে না, নড়ে। এই জন্য কোনো এক কবি বলেছেন, হার গড়ি দে নেকে তু তৈয়ার হয়, हर गणी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও রব, তুমি তো সব সময় সর্বাবস্থায় তোমার বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যে চায় না তুমি তার প্রতি রাগ হও। আল্লাহ এমন এক সত্তা, রব্বুল আলামিন, তিনি এমন এক মালিক, তার কাছে কেউ না চায় তিনি রাগ করেন। হায়রে আমার বান্দা আমার কাছে চায় না, আমার বান্দা আমার কাছে চায় না। আপনারাও তো বলেন যে ছোট বাচ্চা যদি কান্নাকাটি না করে মায়ও দুধ দেয় না, বলেন না? কিন্তু কথা এটাই, রবের কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা চাইতে হবে। আপনি যে ভুল করেছেন, আপনি যে অন্যের হক নষ্ট করেছেন, আপনি যে অফিসের চেয়ারে বসে কর্মকর্তা, এটা আপনার চাকরি ছিল, ডিউটি ছিল, কিন্তু সেই ডিউটি পালন করতেও ঘুষ খেয়েছেন, সেই ডিউটি পালন করতেও আপনি ঘুষ খেয়েছেন। এই যে আপনি বিশাল অন্যায় করলেন, এই ঘুষ খাওয়ার মধ্য দিয়ে 1 নম্বর আপনি রাষ্ট্র কর্তৃক দায়িত্ব অবহেলা করলেন, 2 নম্বর জনগণের উপর আপনি শোষণ করলেন, আবার 3 নম্বর আপনি নিজে হারাম খাইলেন, পরিবার 14 গোষ্ঠীকে আপনি হারাম খাওয়াইলেন। দেখছেন এক ঘুষের কি ফজিলত, কি একটা ঘুষের ফজিলত কতটুকু দেখছেন? তার ভাইরাস কিভাবে চড়ায়। 1 নম্বর হলো এই যে চেয়ারে কর্মকর্তা হিসেবে আপনি দায়িত্ব পালন করেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি ঘুষ খাইলেন, তার মানে আপনি রাষ্ট্র কর্তৃক দায়িত্বকে অবজ্ঞা করলেন, ডিউটি হিসাবে নিলেন না, এটাকে ডিউটি হিসেবে নিলেন না, বরং অন্যের কাছ থেকে টাকা গ্রহণ করে তার কামলা দিলেন। খেয়াল করছেন ব্যাপারটা? বুঝতে পেরেছেন তো? রাষ্ট্র, আপনি যেই টেবিলের কর্মকর্তা, ওই কর্মকর্তা হওয়ার কারণে রাষ্ট্র আপনাকে কি দেয়? বেতন ভাতা দেয়, দেয় না? তাইলে এই টেবিলে বসে রাষ্ট্র কর্তৃক নির্দেশিত দায়িত্ব আপনি পালন করবেন, এই মর্মে আপনি চাকরি নিয়েছেন। কিন্তু এই টেবিলে বসে রাষ্ট্র প্রদত্ত দায়িত্বকে আপনি অবজ্ঞা করলেন, করে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে টাকা নিলেন, নিয়ে তার কাজটা করে দিলেন, তার মানে আপনি তার কামলা দিলেন, রাষ্ট্রের প্রদত্ত দায়িত্বকে অবজ্ঞা করলেন, তার কাছ থেকে টাকা নিয়ে তার বদলা দিলেন, পক্ষান্তরে আপনি ওই ব্যক্তির উপরে শোষণ করলেন। আপনার এই ইনকামটাকে, মানে তার কাছ থেকে যা নিলেন এটা হারাম বানালেন, কেন রাষ্ট্র তো আপনাকে বেতন দিচ্ছে, তার উপরেই আপনি ওই ব্যক্তির উপরে জুলুম করে তার কামলা সাজলেন, আবার তার কাছ থেকে টাকা নিলেন, ইনকামটাকে হারাম বানালেন। তাহলে 1 নম্বর রাষ্ট্রের দায়িত্ব অবজ্ঞা করলেন, এক অপরাধ। 2 নম্বর ব্যক্তির উপর আপনি শোষণ করলেন, জুলুম করেন, আর এক্ষেত্রে আপনি জালেন, 100% জালেন, নির্ভেজাল জালেন। কথা বুঝতে পেরে হাসের মাঠে আপনি তখন জালেম হিসাবে দাঁড়াবেন। তাহলে 2টা অপরাধ এখানে। 3 নম্বর হলো এই যে তার কাছ থেকে আপনি নিলেন এই টাকা পয়সা ঘুষ হিসাবে, এটা আপনার জন্য হারাম। তাহলে আপনি নিজেও হারাম খেলেন। এই টাকা দিয়ে আপনি নিজের স্ত্রী সন্তানদেরকেও খাওয়ালেন, এদেরকেও খাওয়ালেন, আপনার আত্মীয় স্বজন মা বাবাকেও খাওয়ালেন। তাইলে আপনি 14 গোষ্ঠীকে হারাম খাওয়ালেন। এক ঘুষের ভাইরাস কত দিকে গেছে খেয়াল করেছেন? এক্ষেত্রে আপনার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের ফ্যামিলির কত টাকা আয় ইনকাম প্রতি মাসে, আর তোমাদের ব্যয় কত, মাস শেষে কত টাকা উদ্বৃত্ত থাকে। তুমি কি তোমার এই কর্মজীবী স্বামীকে জিজ্ঞেস করেছ? তুমি কি তোমার কর্মজীবী ছেলেকে জিজ্ঞেস করো সে এত টাকা কোথায় পায়? তোমাদের ভরণ পোষণ কিভাবে বহন করে, তার বেতন কত, তোমাদের খরচ হয় কত, অতিরিক্ত টাকাটুকু কোথা থেকে আসে, তোমরা কি কখনো জানতে চেয়েছো তার কাছে? যদি আপনার ফ্যামিলির সদস্যরা এই ধরনের জবাবদিহিতার কাজ ধরায়,
ওই কর্মকর্তা আর কর্মচারীকে জিজ্ঞেস না করে আর অবাধে সারা বছর হারাম খেতে থাকে, এক্ষেত্রে এই কথা নিশ্চিতভাবে বলা যায় না আপনার পরিবারের সদস্যদেরকে জাহান্নামে দেয়া যাবে না, নিশ্চিতভাবে বলা যায় না। কেননা আপনার পরিবারের কাছে, পরিবারের কর্তা হিসেবে পরিবারের সদস্যদের কাছে আপনার একটা জবাবদিহিতা থাকা দরকার, আছে না নাই? দরকার আছে না নাই? জবাব দেওয়া। আপনার ইনকাম কত এটা আপনার পরিবারের সদস্যদেরকে জানিয়ে রাখবেন, তাহলে তারা বাজেট দিতে সেভাবে কথা বলবে। অনেক সময় আপনার মা বলে না যে মেয়েটাকে কত বছর দেখতে যাও না, এই সামনের ঈদে তাকে 2টা খাসি কিনে দাও, বলে না? যদি আপনার মা জানে আপনার বাজেট কত, ইনকাম কত মাসে আর প্রতি মাসে খরচ হয় কত, তাহলে আপনার মা আপনাকে বাজেট দিতে হিসাব করে দেবে। তবে আপনার মা যদি দেখে আপনার শ্বশুর বাড়ি যাইতে খুব হাত বাড়াইয়া বড় বড় পোটলা নিয়ে যান, কিন্তু বোনের বাসায় যান না, পোটলার কোনো খবরে নেই, তখন তো আপনি থার্ড ক্লাস আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, ফার্স্ট ক্লাস আত্মীয় স্বজন বাদ দিয়া। কি আত্মীয় স্বজনের ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাস বোঝেন তো? মনে আছে বলছিলাম যে ফার্স্ট ক্লাস আত্মীয় স্বজন কারা? ফার্স্ট ক্লাস আত্মীয় স্বজন হলো নিজের বাবার দিকের আত্মীয় স্বজন, যেমন আপনার চাচা, জেঠা, আপনার ফুফু, এরা হলো কি ফার্স্ট ক্লাস আত্মীয় স্বজন। ভাতিজা, এরা হলো ফার্স্ট ক্লাস আত্মীয় স্বজন। আর সেকেন্ড ক্লাস আত্মীয় স্বজন হলো মায়ের দিকের, আপনার মামা, খালা, নানি, নানা, এরাও সেকেন্ড ক্লাস আত্মীয় স্বজন। এরা কোনো না কোনোভাবে ব্লাড কানেকশনের সাথে রিলেটেড, আপনার মায়ের সাথে রিলেটেড, এই কারণে এরা সেকেন্ড ক্লাস। কিন্তু ফার্স্ট ক্লাস হলো আপনার ব্লাড কানেকশন, যেটা যে বংশে আপনি জন্ম নিয়েছেন, আপনার বাবা, বাবার ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা, চাচারা, জেঠারা হলো আপনার ফুফুরা, এরা হলো ফার্স্ট ক্লাস আত্মীয় স্বজন। আর থার্ড ক্লাস আত্মীয় স্বজন হলো বৈবাহিক সম্পর্কে আত্মীয় স্বজন যারা, এরা হলো শ্রেণীবিন্যাসে থার্ড ক্লাস আত্মীয় স্বজন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের এই জাহেলি সমাজে এগুলো আধুনিক জাহেলিয়াত, আধুনিক মূর্খতা। আমরা ফার্স্ট ক্লাস আত্মীয় স্বজন, বাবার নসলের আত্মীয় স্বজন বাদ দিয়ে, মায়ের নসলের আত্মীয় স্বজন বাদ দিয়ে আমরা আজকে থার্ড ক্লাস আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, আছে না নাই? হ্যাঁ, কথাটা গলার আওয়াজ ছোট হয়ে গেছে, চিৎকার করে সত্য স্বীকার করবেন, এটাও একটা ইমানের জোর। মানে সত্যটা স্বীকার করা, এটাও কিন্তু ইমানের শক্তি, বুঝতে পেরেছেন? এজন্য ফুফু মনে করবেন না যে বাবার বোন, ওর প্রতি আমার কি দায়িত্ব, মোটেও না। সে আপনার টোটালি সরাসরি ব্লাড কানেকশনের আত্মীয় স্বজন, এদেরকে আপনি অবজ্ঞা করতে পারেন। অথচ দেখা যায় আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার বাসায় আসবে, খাবে, এক্ষেত্রে কোনো আপত্তি নেই। আপনার চাচাতো ভাই, চাচা, জ্যাঠা, এরা আপনার বাসায় আসবে, খাবে, কোনো আপত্তি নেই। কিন্তু আপনার বোন, ভাগিনা, এরা আসবে, কয় না ওই তো আর কি, সম্পত্তি আমার নামে লেখাই দাও, তুমি নিয়ে কি করবা, আজীবন আইবা যাইবা, খাইবা, ভাইয়ের বাসায় বেড়াইবা। বোন আর ভাগিনা এরা আসবে, এখানে সম্পত্তির ব্যাপার হয়ে দাঁড়ায়। আরে নবী, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তুই জানিস না এরা তোর রক্তের সম্পর্কে আত্মীয়। আজকে ফুফুরা আসে, বাতিজার বাসায় কদর পায় না, অথচ রব্বুল আলামিন বলেছেন ওয়াতিজাল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করো, মেহমানদারির দরকার হলে মেহমানদারি করবা, সম্পত্তি বাড়ির সম্পত্তিটা বুঝাইয়া দিবা। অধিকাংশ ভাইরা, বাতিজারা ফুফুর সম্পত্তি, বোনের সম্পত্তি দেয় না, তারা যতই তাহাজ্জুদ গুজার হোক, তারা জাহান্নামী, তারা জাহান্নামী, তারা জাহান্নামী। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর পৃথিবীতে আর কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।